হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বং রিঅ্যাকশন। আমরা চলে এসেছি আরেকটা পার্ট নিয়ে, কোটি টাকার কামিং মুভিটার আরেকটা পার্ট দেখার জন্য। তো আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব। আর এটা তো 3 নম্বর পার্ট। প্রথম দুটো পার্টে তো আমরা প্রথম পার্টে দেখেছি মারামারি, পরের পার্টে দেখেছি একটুখানি নায়িকার মিলন, তাই তো? মিলন কোথায় হয়েছে? ফোন মিস কল ওই তো মিস কল খেলা, ওই তো মানে ভালোবাসা জাগছে আসলে। তো এই পার্টে কি দেখবো সেটা তো পার্ট না দেখলে বুঝতে পারবো না। তো চলো বেশি দেরি না করে পার্টটা দেখে নিই। আচ্ছা স্যার, একটা কথা কই আপনার, হাঙ্গর বান্দর এগুলি তো প্রাণীর নাম, এগুলি গাছের নাম কেমন স্যার? প্রাণী, পৃথিবীর বিখ্যাত প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার এই বনেই বাস করে। আবহাওয়া সম্পর্কিত বিশেষ ঘোষণা। আবহাওয়া সম্পর্কিত বিশেষ ঘোষণা। আবহাওয়া সম্পর্কিত মানে আবহাওয়া খারাপ হবে? ওরা তো সুন্দরবন গেছে জাহাজে করে। হ্যাঁ মানে হতেই পারে, ওইসব জায়গায় তো হঠাৎ করে আবহাওয়া খারাপ হয়ে যায় না, যেহেতু একদম তো সমুদ্রের পাশে। কক্সবাজার, খুলনা, মংলা সমুদ্র ও নদী বন্দরকে 8 নম্বর মহা বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। 8 নম্বর মহা বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। মাছ ধরা ট্রলার, নৌকা, স্টিমার ও লঞ্চকে উপকূলের কাছাকাছি নিরাপদ স্থানে নোঙ্গর করার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে। আবহাওয়া সম্পর্কিত ও মাই গড, এক্ষুনি আমাদের নিরাপদ স্থানে যেতে হবে। বলতে বলতে পুরো একদম মেঘ ছেয়ে গেছে। ওরা তো একটা দ্বীপের সাইডেই রয়েছে, কিন্তু ওই দ্বীপটা তো সেফ না রাতের বেলা। আচ্ছা হ্যাঁ হ্যাঁ। মিস্টার খান, আপনার ছেলে মেয়েরা এসেছে? না, ওদের তাড়াতাড়ি নিয়ে আসুন, ঘূর্ণিঝড় আসছে। হ্যাঁ, আমাদের নিরাপদ স্থানে যেতে হবে। চলুন চলুন, ছেলে মেয়েদের নিয়ে চলুন, তাড়াতাড়ি আসুন 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 আসুন, তাড়াতাড়ি আসুন। মোটা মানুষটা নামবে তো। সিমরান গেল কোথায়? অন্ধকার হয়ে গেল গো। বন তো পুরো ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে। আরে মেঘ করেছে না, ঘূর্ণিঝড় আসবে বলছে, তাই জন্য হয়তো অন্ধকার হয়ে গেছে। বিপদ হবে না বলো তুমি? এটা নিরাপদ না এমনিতে জায়গাটা। বন্ধুরা বন্ধুরা, তোমরা তাড়াতাড়ি নেমে আসো। ভাইম আর সিমরানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তোমরা কি ভাইম সিমরানকে দেখেছো? না তো। তুমি দেখেছো? না, অনেকক্ষণ ধরে দেখি। এই লোকটা সিমরান তোমার সাথে ছিল? সিমরান কই? আমি দেখিনি যাচ্ছি ভাই। ছেলে মেয়েরা তো কোথায় গেল? এই ছেলে মেয়েরা, তোমরা জলদি এসো, ঘূর্ণিঝড় আসছে। না না, সিমরানকে না বলে আর ছাড়া যাবে না। সিমরান ইয়ে মনে হচ্ছে ওই নায়ক নায়িকায়। তোরা কোথায় গেছে? নাম তো শুনিনি এখনো পর্যন্ত। নাম তো সেভাবে শুনিনি। তোরা কোথায় গেছে? সেটাই তো হচ্ছে কথা। লাস্ট তুমি দেখেছিলাম অনেকক্ষণ আগে। আইনুদ্দিন, ইঞ্জিন স্টার্ট করো। এই নৌকা তোলো। ক্যাপ্টেন, সিমরান আসেনি, আপনি এখন শিপ ছাড়তে পারবেন না। ওদেরকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে কোথায় গেছে ওরা? মেয়েদেরকে তুলে দিয়েছে মনে হয়, মেয়েদেরকে জাহাজে তুলে দিয়েছে, আর ছেলেরা মনে হয় খুঁজছে। হতে পারে, মনে হচ্ছে। না ছেলেরা ইম্পসিবল। দুটি জীবনের জন্য আমি এতগুলো জীবন নষ্ট করতে পারবো না। সিমরান না এলে আপনাকে আমরা শিপ ছাড়তে দেব না। আই এম সরি। পড়ে গেছিল কি করে? কোথায় পড়ে গেছে? কাদার মধ্যে মাখিয়ে রয়েছে, কাদা ফাদা মেখে রয়েছে। দেখায়নি তো, ওগুলো দেখায়নি। ওরা কোথায় হারিয়ে গেল? তারপর ওরাও তো চলে গেল, ওদেরকে রেখে দিয়ে। তাই তো দেখছি। আছে খুবই খারাপ অবস্থা। মানে এমন ঝড় আছে, সব মানে গাছপালা কিরম ভাবে বাড়ি খাচ্ছে। তোরা কোথায় আটকে গেছিল সেটাই তো বোঝা যাচ্ছে না। ওটা তো দেখালো না, দেখাইনি। হয়তো পরে
আর ওরা দেখে দিয়েও চলে গেল, দাঁড়াতে পারছে না এত হওয়ার জন্য। না ওগুলো বেঁধে নিজে জড়িয়ে ইয়ে করে রাখলো যাতে কি ওই টেনে নেয় না ঘূর্ণি তো টেনে নেয়, গাছপালা পর্যন্ত উপড়ে নেয়, কিন্তু ও তো গাছের সঙ্গে বাঁধলো। ঝড়টা কমে মনে হয় বৃষ্টি শুরু হয়েছে, মনে হয় ঝড়টা কমে মনে হয় বৃষ্টি আর শুরু হয়েছে। বৃষ্টি এত জোরে আঁচড় মারছে, চোখ মুখ খুলতে পারছে না সামনের দিকে তাকালে, এরকম জোর বৃষ্টি হচ্ছে। ওটাও তো ভেজে ঘরে গেছে। চলো ফিরবে কি করে, ওরা তো রেখে দিয়ে তো চলে গেল, এবার ওরা তো আটকে পড়েছে এখানে, ফিরাটা তো মুশকিল। আমার মনে হয় ব্যাকআপ পাঠাবে হয়তো রেস্কিউ টিম, দেখা যাক কি হয়। বলবে তো কি ওরা নিশ্চয়ই। এসো চলো আস্তে। নৌকাটা কি ভেসে এসছে? কে জানে। নৌকাটা মনে হয় ভেসে এসছে, হতে পারে। এখন নৌকা করে দুই নায়ক নায়িকা এখন পাড়ি দিয়ে যায়, কিন্তু ভালো লাগে, সিনটা বেশ সুন্দর করেছে কিন্তু সত্যি কথা। এসো তো একটা চলে এসেছে। এই যে ভাই শুনুন, ঢাকা যাবার বাস কখন ছাড়বে? আজ রাত আর বাস ছাড়বো না, কাল সকালে পাবেন। ও শিট, এখন কি হবে? রাতটা কোথাও কাটাতে হবে। আমার ভীষণ টায়ার্ড লাগছে, এখানে কোনো হোটেল পাওয়া যাবে না? সুন্দরবন থেকে মনে বেরিয়ে গেছে। হ্যাঁ মানে ওই কোনো জায়গায়, মানে জনবসতি পুরো জায়গায় হয়তো এসেছে, ঢাকা ফেরত যাবে। ওরা তো আর খুঁজতেই এলো না। মনে হয় পাওয়া যাবে, কিন্তু কিন্তু কি? হোটেলে থাকতে হলে পরিচয় দিতে হবে। আমাদের কি পরিচয় দেব? বন্ধু। একটা ছেলে আর একটা মেয়ে বন্ধু পরিচয় হোটেলে থাকতে দেবে না। তাহলে 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 বলবো স্বামী স্ত্রী। মানে ও এখন থাকতে পারলে বেঁচে যাই, এখন থাকতে পারলে একটা থাকলেই হলো। স্বামী স্ত্রী। হ্যাঁ, বিপদ থেকে উদ্ধার পেতে মিথ্যে কিছু বললে অন্যায় হবে না। চলো, আমি আর দাঁড়াতে পারছি না। চলো এসো। আমার এখানে কতগুলো গুন্ডা জুটলো নাকি? তাই তো দেখছি, টোলটে একেবারে। বলছে আবার কি আর ঘুরে ফিরে তাকালো, ঘুরে দেখছে কি হবে, একটা গন্ডগোল হবে মনে হচ্ছে আমার। এই নিন 306 নম্বর রুমের চাবি, একটা রুম খালি আছে, 200 টাকা দিন। থ্যাংক ইউ। চলো ডার্লিং, চলো চলো চলো। মিথ্যে কথা বলে রুম নিয়ে নিয়েছে। চলো ডার্লিং, তুই টাকা পয়সা হাজার টাকা মতো ভিজে গেছিল না টাকাগুলো, এটা মুভি সব হয়ে যায়।
রাজকীয় থাকার ব্যবস্থা, রাতটা অন্তত নিশ্চিন্তে কাটানো যাবে। আর কি হয়েছে সিমরান? সিমরান কি হয়েছে? বাপি বলেছিল, মাম্মি মাম্মি বলেছিল। আমিও আসলে দেখে ভয় পাই, এত আসলে গিজগিজ করছে। সিমরান অমর করছো কেন? সিমরান, সিমরান কি হয়েছে? অমর করছো কেন? কি হয়েছে? আসলে তেলাপোকাও বলে। আরে বাবা, জঙ্গলে বাঘ ছিল তাই ভয় পাওনি, এখন তেলাপোকা দেখে এত ভয় পাচ্ছ? বাঘের চেয়ে তেলাপোকা অনেক খারাপ। বাঘ মানুষ খায় আর তেলাপোকা সুরসুরি দেয়। বাহ, এই কথা বলে যে তেলাপোকা সুরসুরি দেয় বলে তেলাপোকা খারাপ। বাঘকে সুরসুরি দেওয়া শিখতে হবে। হ্যাঁ সেটাই, বাঘকে সুরসুরি দেওয়া শিখতে হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কিচ্ছু হবে না। তুমি একটু বসো, আমি খাবারের ব্যবস্থা করি, খুব খিদে পেয়েছে। দরজা কি ভেতর থেকে দেওয়া ছিল না? কি জানি দরজা ঢুকে গেল, সেটা তো দেখছি। পেছন করতে করতে ঠিক চলে, আমি বললাম না মনে হচ্ছে কিছু একটা কেন ঝামেলা দেখাবে। টলতে চলে এসছে। কতগুলো রয়েছে? তখন অনেকগুলো তো দেখলাম মনে হলো 4-5-6 জন তো রয়েছে মনে তাই তো দেখছি। এখন এতগুলো লোক কোথা থেকে চলে এলো? নিয়ে এসছে মনে হয়, আমার ডেকে ডেকে নিয়ে এসছে। যতই লোক আসুক আমাদের হিরো বলে কথা, মারধর তো দেবেই, সেটাই স্বাভাবিক। কিন্তু এত লোক মার খাচ্ছে, মানে যাচ্ছে না। এবার মনে হচ্ছে এবার কাজ হচ্ছে। সেই লেভেলে অ্যাকশন সিন দেখি, মেরেই যাচ্ছে তাও উঠে উঠে আবার আসছে কোথা থেকে। আর কতগুলো লোক, আমি দেখছি লোক চেঞ্জ হচ্ছে মনে হচ্ছে। চাকু দিয়েছে। জলদি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করো। চাকুটা ডাইরেক্ট ঢুকে দিয়েছে বেড়ে মনে হয়। আর পুলিশ ঠিক সব পুলিশ এলো তো, পুলিশ দাঁড়িয়ে গেলে কেন? ওগুলো পালালো, ধরতে গেলে না। কি জানে যে পুলিশই জানে, সেটা আমি জানি না। আপনি শান্ত, প্লিজ আপনি শান্ত। আপনারা কোথেকে এসেছেন, কোথায় যাবেন, সব খুলে বলুন। আমরা ইউনিভার্সিটি থেকে শিক্ষা সফরে সুন্দরবন গিয়েছিলাম। আপনি ভাববেন না, আমি এক্ষুনি ওয়্যারলেস করে মেসেজ পাঠাচ্ছি। ডক্টর সাহেব টাইম। রক্ত দিতে হবে ইমিডিয়েটলি, ও পজিটিভ, 2 ব্যাগ লাগবে। আমার রক্ত পজিটিভ, আপনি আমার রক্ত দিন। আসুন। বলেছে এবার খবর পাঠাবে পুলিশে। একদিকে দুজনেরই রক্ত পজিটিভ, একদিকে ভালো যে রক্ত দিতে পারছে এখন দরকারের সময়, কারণ এই মানে একটা বন্দরে। তোমরা এখানে থাকো, আমি থানা থেকে আসছি।
রূপসা থানা। স্যার, ওনারা এসেছেন। ওনারা ইউনিভার্সিটি থেকে সুন্দরবনে শিক্ষা সফরে এসেছিলেন। ঝড়ের সময় তাদের এক ছাত্র ফাহিম ও এক ছাত্রী সিমরানকে হারিয়ে ফেলেছে। তাই আমরা ডায়েরি করতে এসেছি। ওদের খোঁজার জন্য একটা তল্লাশি টিম লাগবে না। কি বলছেন আপনি? ইউনিভার্সিটি দুটো ছাত্রছাত্রী নিখোঁজ আর আপনি বলছেন লাগবে না? পেয়ে গেছে তাই জন্য বলতে লাগবে না। আর ওরাও বুঝতে পারেনি, ওরা কেন হবে না, কেন দরকার, ওরা বুঝতে পারেনি ব্যাপারটা। পুলিশ অফিসার একটু আমি ঠিকই বলেছি, ওরা এখন আর নিখোঁজ নয়, ওদের পাওয়া গেছে। পাওয়া গেছে? কোথায়? কোথায় আমার ছেলে মেয়ে? হাসপাতালে। আমাকে এখানে কে নিয়ে এলো? পুলিশ মিলে নিয়ে এসছে এখানে। হ্যাঁ, ওই হোটেলের মালিকটা ফোন করলো না দেখে? হ্যাঁ, হোটেলের মালিকটা তো মনে হয় ডেকে নিয়ে এলো পুলিশ। শুধু আনা নয়, আপনাকে বাঁচাতে নিজের শরীর থেকে 2 ব্যাগ রক্ত দিয়েছেন উনি। এখনো কেমন আছে ডাক্তার? খুব ভালো, সব বিপদ কেটে গেছে এবং তার সব ক্রেডিট আপনার। আসেন। যাওয়ার আগে ক্রেডিট দিয়ে গেল। তুমি আমার জীবন বাঁচালে, কি বলেছে তোমাকে ধন্যবাদ দেব? ধন্যবাদের দরকার নেই, ও তোর জীবন বাঁচিয়েছে। ওই গুন্ডাগুলোতে এসে ঝড়ের হাত থেকেও তো বাঁচিয়েছে। ঝড়ের হাত থেকে যে গুন্ডাগুলো এসে ইয়ে করছিল তখন বাঁচিয়েছে, ওই গর্তে পড়ে গেছিল। আমি তোমার কাছে কৃতজ্ঞ। কৃতজ্ঞতা ধন্যবাদের দরকার নেই। তুমি আমার জীবন বাঁচিয়েছো, আমি তোমার জীবন বাঁচিয়েছি, তাই সব শোধবোধ, সব কাটাকাটি। মনে হচ্ছে মিলন হলো নাকি, মানে মিল হলো। মিলন তো দেরি আছে, মুভি এখনো স্টার্ট দেখতে পারলো না। একটু এই দেখো, হ্যাঁ ভালোবাসার জন্ম, হ্যাঁ দুজন দুজনকে বুঝতে পারলো, হ্যাঁ ভালোবাসছে, তাই তো। এরপরে মুভি কি করে আগাবে সে তো আমরা মুভি দেখতে দেখতেই বুঝতে পারবো একদম। কারণ মুভিটা মনে হচ্ছে ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং তো ফার্স্টে যে দেখিয়েছে, সেই নিয়ে তো একটা কিছু গোল পাকবে, এটা তো বোঝা যাচ্ছে। মেয়েটা ওদের ফ্যামিলি আর এই ফ্যামিলি তো, মানে একটা গোল তো পাকবে বোঝা যাচ্ছে, এবার কিভাবে পাকবে সেটা হচ্ছে দেখার বিষয়। নামটা এমন না মনে থাকছে না, কোটি টাকার কামি। না মুভির নাম না, নায়ক নায়িকার নামটা। ও সিমরান, আর ওটার নাম কি ওইটাই তো মনে থাকছে না। যাই হোক, দেখতে দেখতে মনে হয়ে যাবে। তো এই পার্টটা তোমাদের কেমন লাগলো কমেন্ট ছাড়া লিখে ফেলো, ভালো লাগলে শেয়ার করে ফেলো বেশি বেশি করে, আর একটা লাইক করে দিও। আর যারা নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এই ধরনের অনেক ভিডিও জন্য। তো চলো বেশি দেরি না করে আজকের পার্টটা এখানে শেষ করছি। আজকের পার্টটা এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট পার্টে। ততক্ষণের জন্য টাটা।